আসসালামু আলাইকুম। এমজেড একাডেমির পক্ষ থেকে আমি মহসিন। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই বলতেছিল ভাইরাল নেম ফটো এডিটিং নাকি ফোন থেকে করা যায় না। সো সেটাই আজকে আমরা দেখব কিভাবে ভাইরাল নেম ফটো এডিটিং 2 মিনিটে করা যায় জাস্ট ফোন থেকে। সো সেই জন্য আমি ডিরেক্ট চলে যাব আমার ফোনের প্লে স্টোরে। সার্চ বারে লিখব Pixellab। এখান থেকে আমরা ফটো এডিটিং অ্যাপসটা ইনস্টল করে নিব। ইমেজের উপরে আমরা যে স্টাইলে ফন্টটা লিখি ওই ফন্টটা গুগল থেকে ডাউনলোড করে নিব। সো সেই জন্য আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সার্চ বারে লিখব আরবান জঙ্গল ফন্ট। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আরবান জঙ্গল ফন্ট। আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফন্টটা ডাউনলোড করে নিব। সো ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড আমরা ডাইরেক্ট এখান থেকে ওপেন করব। এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে দিব। এখান থেকে ফন্টটা আমি যে কোনো একটা ফোল্ডারে রেখে দিব। সো এখান থেকে আমি একটু ফন্ট নামে একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এখান থেকে ফন্ট নামে যে ফোল্ডারটা ওপেন করছি আমরা এটা সিলেক্ট করে দিব। জাস্ট এক্সট্রাক্টে দিব। সো ফন্টটা ডাউনলোড করা আমাদের হয়ে গেছে। সো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ফটো এডিটিং অ্যাপসে। এখান থেকে আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা আমি অ্যালাউ করে দিব। আমরা এখান থেকে ডবল রাউন্ড এই আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা যে ইমেজের উপরে ফন্টটা অ্যাড করতে যাচ্ছি সেই ইমেজটা আপলোড করে দিতে হবে। সো সেই জন্য আমরা গুগলে গিয়ে এখান থেকে পাহাড় বা জঙ্গল লিখলে ইমেজগুলো চলে আসবে। জাস্ট আমি এক্সাম্পল বোঝার জন্য পাহাড় লিখতেছি। ইমেজ এখান থেকে আপনি অনেক ধরনের ছবি পাবেন। আপনি আপনার মনের মতো ছবি ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিও শট করার জন্য অলরেডি ইমেজগুলো ডাউনলোড করে রাখছি। তো আমি এখান থেকে ইমেজটা আমার আপলোড করে দিচ্ছি। ফরম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে আমি আমার ইমেজটা আপলোড করে দিচ্ছি। আপলোড করা হয়ে গেলে এখানে এ লেখা একটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট আমাদের নামটা লিখে দেব। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নেমটা লিখে দিচ্ছি এমজেড একাডেমি। জাস্ট ওকে দিলাম। সো এই মুহূর্তে দেখা যাচ্ছে অ্যাপসের ডিফল্ট একটা ফন্ট এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি না এই ফন্টটা ইউজ করতে, আমরা নিজস্ব একটা ফন্ট ডাউনলোড করছি গুগল থেকে, আমরা সেই ফন্টটা এখানে অ্যাড করে দিব। সো সেই জন্য আমরা এখান থেকে ডানে যাব। এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব। দেন মাই ফন্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফন্টটা অ্যাড করে দিব। আমাদের ফন্টটা কোথায় আছে, আমরা ফন্ট নামে একটা ফোল্ডারে আমাদের ফন্টটা অ্যাড করে রাখছি। সো আমি এখানে ক্লিক করলাম। ফন্টটা সিলেক্ট করে আমরা অ্যাড ডিরেক্টরে ক্লিক করব। সো এই মুহূর্তে ফন্টটা আমার অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট ওকে দিব। ফন্টটা বড় করার জন্য আমি এখানে সাইজে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার প্লেস মতো ফন্টটা বসাই দিবেন। আমি ফন্টটা আরেকটু বড় করে দিচ্ছি। এরপর আপনি চাইলে এখান থেকে ফন্টটা যে কোনো কালার ইউজ করতে পারবেন। সেই জন্য আমরা চলে যাব কালারে। এখান থেকে দেখব কোন কালারটা বেশি সুন্দর লাগে। আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করে রাখবো। এরপর আপনি যদি চান ফন্টটা আরও কাস্টমাইজ করবেন, সেই জন্য আমরা ডানে চলে যাব। এখান থেকে আপনি যদি চান ফন্টটা রাউন্ড করে দিবেন, সেই ক্ষেত্রে আমরা এখানে গ্রাফে ক্লিক করব। এখান থেকে আপনি প্লাস যত প্লাস করবেন এটা অত রাউন্ড হবে। সো রাউন্ডটা সুন্দর লাগতেছে না, আমি রাউন্ডটা রাখবো না। সো সেই জন্য আমি এখান থেকে ব্যাকে যাব। এরপর আপনি যদি চান এটা 3D মুড করবেন, সো সেই জন্য আমরা এখানে ডানে চলে যাব। এখান থেকে আমি জাস্ট 3Dতে ক্লিক করব। দেন ইনেবল করে দিব এটা। দেখেন এটা অলরেডি 3D মুড চলে আসছে। আপনি যদি চান এটা আরও কাস্টমাইজ করবেন, সেই জন্য 3D মুডে গিয়ে একটু নিচে যাবেন। এখান থেকে আপনি ডিপ কালার এটা বাড়িয়ে দেবেন। সো দেখা যাচ্ছে 3D করার কারণে এটা আরও অনেক সুন্দর লাগতেছে। রিয়েলিস্টিক একটা ভাব আছে। এরপরে আপনি যদি চান এখানে একটা শ্যাডো অ্যাড করবেন, সো সেই জন্য আমরা ডানে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট শ্যাডোতে ক্লিক করব। এনেবল করে দিব। শ্যাডোর কালার আপনি কি কালার শ্যাডো রাখতে চাচ্ছেন, আমি গ্রে কালার শ্যাডোটা অ্যাড করে দিলাম। 3D ফন্টের সাথে গ্রে কালার শ্যাডোটা খুব বেশি ফুটতেছে, সো আমি গ্রে কালারটাই অ্যাড করে দিচ্ছি। তো এরপরে যদি আপনি চান আরও কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে এখান থেকে আরও অনেক অপশন আছে, চাইলে আপনি আরও অনেক সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি জাস্ট এখানে ম্যাজিকে ক্লিক করবেন। এখান থেকে আরও অনেক অপশন আছে, ব্রাইটনেস বাড়াইতে পারবেন।
কন্ট্রাস্ট আপ ডাউন করতে পারবেন। এই মুহূর্তে আমার ইমেজটা অনেক সুন্দর লাগতেছে, তো আমি আর কোনো কাস্টমাইজ করব না। আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব। আপনি যদি চান নেক্সট আবার এডিট করার জন্য, সেক্ষেত্রে সেভ অ্যাজ প্রজেক্টে সেভ করতে পারেন। আর আপনি যদি চান যে না আর কোনো এডিট করবেন না, জাস্ট সেভ অ্যাজ ইমেজে দিবেন, তাহলেই সেভ হয়ে যাবে। সো আমি জাস্ট সেভ অ্যাজ ইমেজে দিচ্ছি। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি। সো এই ছিল আজকের বিষয়। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।